হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে একটা পিঠার রেসিপি। তো আমি ফার্স্টে এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। তো এইদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু চালের গুঁড়া। এখানে আমি পোলাওর চালটা গুঁড়ো করে নিয়েছি। এখানে একটু অল্প একটু দুধ দিয়ে সেটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ যেহেতু আমি খিরসা বানাবো, তো খিরসা বানাতে অবশ্যই চালের গুঁড়োটা ইম্পর্টেন্ট। তো এখানে আমি চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে দেন দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা আপনাদের মিষ্টি কেমন খান আপনারা সেটা বুঝে আপনারা দিয়ে দিবেন এর মধ্যে। এরপর আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি, যেহেতু আমি চালের গুঁড়োটা দিয়েছি। তো দেখুন খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে এসেছে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যদি না নাড়াচাড়া করেন তাহলে নিচ দিয়ে লেগে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের একটু পোড়া পোড়া স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে না। তো যার জন্য আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করতে করতে এই জিনিসটা আরেকটু ঘন হয়ে যাবে। তো তখন আমি দিয়ে দেবো নারকেল কুচি। তো এখন আমি দিয়ে দিয়েছি নারকেল কুচি। তো অনেকটা পরিমাণে নারকেল কুচি আমি এখানে দিয়েছি। তো যার যেমন খেতে ভালো লাগে, কারো নারকেল কম খেতে ভালো লাগে, কারো বেশি খেতে ভালো লাগে, তো আপনারা সেই অনুপাতেই নারকেলটা দিবেন। যেহেতু আমি এখানে কম রেশিওতে বানাচ্ছি, যার জন্য আমার নারকেলটাও কিন্তু খুব কম পরিমাণে। তো যাই হোক, এরপর আমি নারকেলটাও খুব ভালোভাবে মিশিয়ে দেবো এটার সাথে, এই খিসাটার সাথে। আর এখন যেহেতু শীতের দিন, তো গুড় না দিলে কি চলে? তো এখন আমি এখানে গুঁড়ও দিয়ে দিয়েছি। তো সেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। তো দেখুন গুড় দেওয়ার পরে ঠিক কি সুন্দর একটা কালার আসছে, আর স্মেলটার কথা আমি আপনাদেরকে কী বা বলবো। তো যাই হোক, এরপর আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু ঘন করে দেন নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা পাত্রে খুব চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 কাপ। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে করছি না, সবার বাসায় মেজারমেন্ট কাপটা নাও থাকতে পারে, যার জন্য আমি এই 4 কাপটা দিয়ে করে দেখাচ্ছি। তো 2 কাপ চালের গুঁড়ো নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম সুজি। তো সুজিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। তো অনেকেই মিষ্টি খাবারে লবণটা অ্যাভয়েড করে। তো মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে আমার কাছে মনে হয় স্বাদটা আরেকটু বেশি হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমি সব শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয় যে ওইটা দিয়ে না করে হাত দিয়ে করাটা সবচেয়ে বেশি ভালো। তো এরপরে হচ্ছে আমি এখানে একটু দুধও দিয়ে দিচ্ছি, যাতে করে গোলাটা আর একটু বেশি মজা লাগে। তো এরপরে হচ্ছে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে অল্প অল্প করে পানি দিতে হবে। একবারে যদি আমি পানি দিয়ে ফেলি তাহলে গোলাটা বেশি পাতলা হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে রুটিটাও খুব সুন্দর হতে যাবে না। তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখানোর পরে আমার মনে হচ্ছে যে আরও কিছুটা পানি। তো এরপর আমার বাটিতে যে অল্প আর একটু দুধ ছিল সেইটা দিয়ে আমি বেশ ভালোভাবে গোলাটা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার গোলাটা একদম রেডি। তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমি সুজি দিয়ে বানাচ্ছি, এর আগে আমি সুজি দিয়ে বানাইনি। তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে সুজি ছাড়াও বানিয়ে দেখাবো। তো আজকের পিঠাটা হচ্ছে একটু ডিফারেন্ট হবে, তাই আমি এখানে আলাদা আরেকটা বাটিতে কিছুটা গোলা নিয়ে নিচ্ছি। এখন অনেকেই ভাবছেন আরেকটা বাটিতে কেন নিচ্ছি। তো এইখানে হচ্ছে আসল কাহিনী হবে। তো এই বাটিতে হচ্ছে আমি কিছুটা ফুড কালার অ্যাড করব। আমি আজকে পাটিসাপটাটা হচ্ছে একটু ডিজাইন করে বানাবো। তো এইখানে হচ্ছে আমি রেড কালারটা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে একটা ছোট্ট কোকের বোতল, আর এই বোতলের মুখটা হচ্ছে আমি ছোট্ট একটা পিন দিয়ে হচ্ছে একটু ছিদ্র করে নিয়েছি। আর এই বোতলটা যেহেতু কোকের, তো ভালোভাবে এটাকে পরিষ্কার করে দেন হচ্ছে এই গোলাটা ওই বোতলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ফার্স্টে আসলে সবারই একটু খারাপ হয়। তো আমি হচ্ছে যার জন্য আজকে প্রথম পিঠাটাই দেখাচ্ছি আমি আপনাদের, যে আমারও প্রথম পিঠাটা এরকমই হয়। কেউ ভাববেন না যে প্রথমটাই ভালো হবে, এরপর আস্তে আস্তে আরও ভালো হবে। তো প্রথমে সবারই হচ্ছে কম বেশি একটু খারাপ হয়, যেহেতু তাওয়াটা ওইরকমভাবে গরম থাকে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি আমার যে সাদা ব্যাটারটা ছিল সেইটাও আমি দিয়ে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন প্রায় আমার পিঠা অর্ধেকটাই বানানো শেষ। এরপরে আমি তাওয়াটা খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারো সাইডে আমি ছড়িয়ে নিচ্ছি, যাতে করে ওই লাল বর্ডারটা ঢেকে যায়। এতে করে পিঠাটা যখন বানাবো তখন অনেক বেশি সুন্দর লাগবে। তো এরপরে হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে দিব, যাতে ভেতরের রুটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে হচ্ছে ঢাকনা খুলে দেখি আমার রুটিটা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। তো ছোট্ট একটা চামচে করে আমি খিরসাটা একটু একটু করে পুরাটা রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এবং ছড়ানোর পরে হচ্ছে রুটিটা আস্তে আস্তে করে রোল করে দিতে হবে।
তো এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, একটু আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। আর দেখুন আমার গোলাটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে, তাই রুটিটা এত সুন্দরভাবে উঠে আসছে। আর রুটিটা কিন্তু ফেটেও যায়নি, একদম স্মুথ হয়েছে। এরপরে আমি আসলে বেশ ভালো করে এই পাশ ওই পাশ করে ভালো করে আমি একটু ছেঁকে নিচ্ছি, যাতে সম্পূর্ণ জায়গাটা পুরটা ছড়িয়ে পড়ে, যাতে করে প্রত্যেকটা বাইটেই যেন পুরটা একদম মুখে যায়। আসলে হচ্ছে পাটিসাপটার মধ্যে এই পুরটাই মেন। তো এরপরে দেখুন আমি আরও একটা পিঠা বানাচ্ছি। তো এখানে হচ্ছে কি আমি যখন চাপ দিচ্ছি তখন এটা বের হতে চাচ্ছিল না, যেহেতু একটুখানি ঘন, তাই এরকম হয়েছিল। তো এরপর হচ্ছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবগুলি পিঠাই আমি বানিয়ে ফেলেছি, আর সবগুলি পিঠাই খুব ভালো হচ্ছিল। তা আমি আপনাদের কয়েকটা পিঠাই হচ্ছে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারাও বুঝতে পারেন যে আসলে কিভাবে বানাতে হবে। শীতের সিজনে হচ্ছে কম বেশি সবার বাড়িতেই পিঠে পুলি বানানো হয়, আর সবাই কম বেশি পিঠে পুলি বানাতে পারে। আর এখন যেহেতু অনলাইনের যুগ, তেমন একটা বাসায় পিঠে বানানোও হয় না, আবার কেউ কেউ আছে পিঠে বানাতেও পারে না, তাই তারা অনলাইনে অর্ডার করে দেয়। কিন্তু নিজের হাতে পিঠা বানানোর মজাই হচ্ছে আলাদা। আমি এইসব পিঠা কখনোই এর আগে বানিয়ে, আমার মা নানু বানাতো, ওইখান থেকে দেখে দেখে আস্তে আস্তে করে আমার শেখা এই পিঠা বানানোটা। তো এখন আলহামদুলিল্লাহ আমি নিজেই সব ধরনের পিঠা বানাতে পারি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর কি কি পিঠা আপনারা দেখতে চান, তো আমি চেষ্টা করব সেই পিঠাগুলি বানানোর জন্য। তো দেখুন এরপরে আমি আরও একটা পিঠা বানিয়ে ফেলেছি, এই পিঠাটাও কত সুন্দর হয়েছে। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার সবগুলি পিঠাই বানানো শেষ। আর এই যে দেখুন আমার পিঠার ফাইনাল লুক কত সুন্দর এসেছে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা আর কি পিঠা বানানো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো আল্লাহ হাফিজ।